ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে অনুষ্ঠিত কাউন্সিলর সমাবেশে অংশগ্রহণ ও নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ১৯ ডিসেম্বর রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি বিস্তারিত পোস্ট দিয়ে এই বিষয়টি নিয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৫,৫০০ কাউন্সিলর রয়েছে। এর মধ্যে প্রায় ১,৫০০ কাউন্সিলর সম্প্রতি তাদের সঙ্গে দেখা করে এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তারা ৫,৫০০ কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করেন না, বরং শুধুমাত্র ১,৫০০ কাউন্সিলরের প্রতিনিধিত্ব করছেন। তাদের দাবি, আওয়ামী লীগের শাসনামলে যারা অন্য রাজনৈতিক দলের বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। সার্জিস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, মামলা ও জেলের শিকার হয়েছেন, কিন্তু ব্যক্তিগত জনপ্রিয়তায় নির্বাচন জিতেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যা তারা ছবি ও ভিডিওর মাধ্যমে প্রমাণ করেছেন। তারা আরও উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের অনেক সদস্য এখনও পদে বহাল থাকলেও নিজেদের যোগ্যতায় নির্বাচিত কাউন্সিলররা পদ ফিরে পাওয়ার দাবি রাখতে পারেন। কিছু কাউন্সিলরের দাবি, যারা আওয়ামী লীগের সহযোগী ছিল তারা ইতিমধ্যে পালিয়ে গেছেন। এখন যখন অন্তর্বর্তী সরকার এসেছে, তখন আওয়ামী লীগের দোসরদের মতো তাদেরও বরখাস্ত করা হলে তা তাদের জন্য অপমানজনক হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।